বলছিলাম 4 মাস পর্যন্ত তিজারের বেতন পাচ্ছে না। এই যে শ্রমিক, আমরা শ্রম দিচ্ছি প্রতিদিন সকালবেলা 2 ঘন্টা করে মধ্যে সময়টা আমরা অতিবাহিত করছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শ্রমিকের কাম সকাল থেকে করবেন, তার শ্রমিক দিয়ে দাও। আমাদের কাম তো শুকাই গেছে, গান তো শুকাই গেছে। মাননীয় ধর্মপ্রতিষ্ঠার অনেক বয়ান শুনেছি, অনেক কিছু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের জন্য, আজ পর্যন্ত বুঝিয়ে দেখলাম না, কোনো কিছুই তো বাস্তবায়ন হলো না। আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা রাঙ্গামাটিতে আমরা এটা নিয়ে মানববন্ধন করেছি। এই মসজিদ থেকে আমি জোর দাবি জানাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে যাচাই বাছাই করে অনতিবিলম্বে এগুলোকে কি করা হোক, প্রকল্প পাস করে টিচারদের বেতন ঈদ উল আজহার পূর্বে যেন তাদের বেতন পরিশোধ করার আল্লাহ যেন ধর্ম মন্ত্রণালয়কে সেই তৌফিক দান করে। সকাল বলে আমিন। সালাতুন ইয়া যে ব্যক্তি সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, সৎ কাজের ভিতরে সবকিছু, এখন নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে সবকিছু এর ভিতরে মিনাস সালিহাত, আমলে সালিহাত যেটাকে বলা হয়, এটার মধ্যে সবগুলো আমাকে জড়িত। আল্লাহ বলেন সে হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। ফালা কুফরানা লিসাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমার নবীর পথে যারা জীবন যাপন করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, পরিবার পরিচালনা করেছে, ওই সমস্ত মানুষদের যে পরিশ্রম হয়েছে তাদের পরিশ্রমগুলো আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বৃথা যেতে দেব না। তাদের পরিশ্রমগুলো যথাযথভাবে তাদেরকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। পরিশ্রম বৃথা যেতে দেবে না আল্লাহ। আল্লাহ দুনিয়াতে দিচ্ছে নেই, দুনিয়া থেকে আপনারা পারিশ্রমিক পাচ্ছেন না আল্লাহর পক্ষ থেকে, যদিও দেখা না যায় আল্লাহ কিন্তু আমাদের পারিশ্রমিক দিচ্ছেন। এই যে শরীরের শক্তি, আমি সারাদিন কাজ করি, সারাদিন দৌড়াদৌড়ি করার পরে মানুষ যখন ঘুমাইতে যায়, যখন ঘুম যায়, সে রাত্রেবেলায় ঘুম দেওয়ার সময় চিন্তা করে কালকে আর কাজে যাবো না, শরীর অনেক ক্লান্ত, আর পাচ্ছি না। যখন সকালে ঘুম থেকে করে নামাজ পড়ার পর বলে, বিবি আমি চলে যাচ্ছি কাজে, আমি কাজ না করে তোমরা করতে হবে। দেখেন রাত্রেবেলায় মন মানসিকতা ছিল কাজ করবো না, দিনের বেলা দেখা হয়েছে আমি বলে যাচ্ছি কাজ চলে যাচ্ছি কাজ করার জন্য। আল্লাহ বলছেন এই যে পারিশ্রমিক গুলা, তুমি যে রাত্রেবেলায় ঘুম গিয়েছো, তোমার সারা দিনের ক্লান্তিটা আমি রাত্রেবেলায় নিমিষে করে দিয়েছি, শেষ করে দিয়েছি, তোমাকে আবার নতুন বিপদ দিয়ে সকালবেলা ঘুম থেকে তুলেছি। সুবহানাল্লাহ। মানুষ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে মানুষ। আমি রাত্রে ঘরের মধ্যে আসি প্রায় 10টার দিকে, সারাদিন বাইরে থাকি, রাত 10টা বাজার আগে ঘরের মধ্যে প্রবেশ করি। তো সারাদিন পরিশ্রম করার পরে টিউশনি করা, এদিক যাওয়া, নামাজ পড়া, এইগুলো এত কিছু করার পরে রাত্রে ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে আমি অনেক সুস্থ আছি। এখন আমার আবার কাজের মধ্যে মন দেবো। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটা জবান দিয়েছেন, আপনি দেখবেন না, বুঝবেন না সেটা, কিন্তু আল্লাহ আপনাকে আমার অনেক সুস্থ রেখেছেন। এজন্য বলতে হয় না আল্লাহ লাগাতিবুন, ও আমার বান্দারা তোমাদের পরিশ্রমগুলো বৃথা তো যাবে না। আমি যাতে করে বৃথা না যায় সেজন্য আমি রব্বুল আলামিন কুদরতি খাতার মধ্যে সেগুলো লিপিবদ্ধ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি আছে বলো লিপিবদ্ধ আছে। এজন্য কাজ করবেন, পরিশ্রম করবেন। বসে বসে খাওয়ার সুযোগ রব্বুল আলামিন দেন নাই। যারা বসে যাচ্ছে দেখবেন তাদের ভিতরে কোনো না কোনো রোগে আক্রান্ত তারা হয়ে যাচ্ছে, কোনো না কোনো পেরেশানি তারা ভুগতেছে, কোনো না কোনো অশান্তি তারা দিন যাপন করতেছে। কিন্তু যারা পরিশ্রম করে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, গাড়ি চালায়, বিমান চালায়, লঞ্চ চালায়, স্টিমার চালায়, দেখেন তাদের মধ্যে কত হাসি আনন্দ।
দুই চারজন একসাথে বসলে হাসাহাসি করে না, কষ্টগুলো লাঘব হয়ে যায়। আর একা একা করে যদি আপনি সারা ঘুমান, ঘুম থেকে ওঠার পরে মনে হবে আপনি অনেক সুস্থ। এই জন্য আল্লাহ বলছেন, উম্মত তোমাকে জমিনে বসে থাকার জন্য পাঠানো হয়নি, তোমাকে আল্লাহ কাজ দিয়েছেন, কাজগুলো তুমি সম্পাদন করো। আর কাজগুলো সম্পাদন করার পর যখন তুমি কবরে আসবে, তোমাকে কবরস্থানের মধ্যে যখন তোমাকে রাখা হবে, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর পেয়ারা ইরশাদ করতেছেন, মা মিন ইয়াউমিন ইল্লা মালাকু ইয়াকতাবু বিল মাকাবির। একজন মানুষ কবরস্থানে গিয়ে কবর থেকে ডাক দেয়, ইয়া আলাই কবর, হে কবরবাসীরা, মা তাহসুলুনা ইয়াউমা, তোমরা আজকে কাদের ব্যাপারে তোমরা কি করতেছ? ঈর্ষা করতেছ। হিংসা এক জিনিস, ঈর্ষা এক জিনিস। হিংসা করা এটা ভালো নয়। ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাব। হিংসাটা এমন একটা জিনিস, মানুষের যে আমল যেগুলো হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজের যে আমলগুলো মানুষ অর্জন করে, হিংসার কারণে সব আমলগুলো কি হয়ে যায়, জ্বলে পড়ে লাকড়ি যেরকম চুলার মধ্যে লাকড়ি যেরকম কয়লার মধ্যে হয়ে বেরিয়ে আসে, এরকম হিংসার কারণে আমাদের আমল নামা আমলগুলো কি হয়ে যায়, জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেন, ইয়াকুল হাসাদা, উম্মাহ তুমি হিংসা থেকে বিরত থাকো, হিংসা ছেড়ে দাও। কিন্তু আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে কবরবাসীর ব্যাপারে বলতেন, আজকে তোমরা কাদের ব্যাপারে ঈর্ষা করতেছো? মানে এমন একটা জিনিস যে আপনার কাছে লক্ষ টাকা সম্পদ আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তুমি শাহিদ ভাইকে দিয়েছো সম্পদ, আমার কোনো আপত্তি নাই, আমার খুব খুশি রাখতেছে, আল্লাহ তুমি আমার করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি অমুক ভাইকে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, তুমি যাকে ইচ্ছে তাকে দিতে পারো, কোনো আপত্তি নাই, আল্লাহ তুমি আমার করে দাও। সুবহানাল্লাহ। আমিও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারি, এটা জায়েজ। কিন্তু আল্লাহ তুমি তাকে দিলা কেন? হ্যাঁ, তার সম্পর্কে তো বেশি কেন? আমার হিংসা হচ্ছে, আমাকে তুমি দিলা না। আল্লাহ বলছেন, আমি কিন্তু বেকার থাকি, আমি কিন্তু বেকার। সমস্ত বান্দারা আমি আল্লাহর দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ দিবে? আমি সব বান্দারা দিয়ে দিই। প্রশ্ন করলো রব্বুল আলামিন, মানব জাতির মধ্যে সর্বোত্তম জাতি হচ্ছে, সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম, তুমি মুসলমানদেরকে দাও না, অন্য ধর্মাবলম্বীদেরকে তুমি দিচ্ছ। এরকম একটা প্রশ্ন আছে না? আসে। আল্লাহ বলছেন, তারাও আমার বান্দা, তাদের বিচার এখানে হবে না, তাদের বিচার কিয়ামতের ময়দানে হবে। কিন্তু বান্দা হিসেবে আমি আল্লাহ তাদেরকে খাওয়ানোটা আমি আল্লাহর কুদরতি দায়িত্ব বহন করে বলছি। সুবহানাল্লাহ। এজন্য কবরবাসীদেরকে জিজ্ঞেস করা হলো, কাদের ব্যাপারে তোমরা ঈর্ষা করছো? তারা উত্তর দিচ্ছে, ফায়ুদিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুদু আলাল মাসজিদি ফি মাসাজিদিহিম ইসাল্লুন। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা আজকে ঈর্ষা করতেছি ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারতেছি না। ওয়ালা নাকুদিরু নুসাল্লি, কিন্তু আমরা নামাজ পড়তে পারতেছি না। তাহলে কবরে গিয়ে নামাজ পড়ার সুযোগ আছে? নবীদের আছে, আমাদের নাই। অনেকে বলে কবরে গিয়ে সব শেষ, নবীদের বেলা এটা আলাদা। হুজুর প্রমাণ হচ্ছে মেরাজের হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় দেখলেন হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাম, আমরা না, সাধারণ আমরা যারা আছি, আমাদের ব্যাপারে বলছেন নামাজ রোজা হজ জাকাতের কোনো সুযোগ কবরে নাই। এজন্য তারা বলতেছে, আল্লাহ তারা কি সুন্দর নামাজ পড়তেছে, চিন্তা করতেছে, রুকু করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, কিন্তু আমরা করতে পারতেছি না। ওয়া ইয়াসুমুনা ওয়ালা নাকুতু নাসুমু, তাদের ব্যাপারে আমাদের ঈর্ষা হয় যারা আজকে রমজান মাসে রোজা রাখতেছে, কিন্তু আমরা রোজা রাখতে পারতেছি না। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাকুতু নাসাদ্দাকু, আল্লাহ তাদের ব্যাপারে আমাদের ঈর্ষা হচ্ছে যারা সদকা করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু আমরা যাকাত দিতে পারছি না। এরপরে বলছেন ওয়ায়াকুরুনাল্লাহ ওয়ালা নাকুদিরু নাযকুরু, আল্লাহ তাদের ব্যাপারে আমাদের ঈর্ষা হয় যারা তোমার ইবাদত করতেছে, জিকির করতেছে, কিন্তু আমরা তোমার জিকিরের কোনো সুযোগ
পাচ্ছি না। এজন্য ভাইরা আমার, পবিত্র কোরআনের আয়াত হাদিসের ইবারত অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দিন। সকলে বলি আমিন। আসর নামাজ বা জামাত আদায় করবেন। পরিবারের মধ্যে যারা মহিলারা আছে, মা বোনরা আছে, ওনাদেরকে নামাজের তাগিদ দিবেন। কন্যা সন্তানকে নামাজের তাগিদ দিবেন, বিবিকে নামাজের তাগিদ দিবেন। মা নামাজ না পড়লে মাকে নামাজ জন্য বলবেন, বাবা নামাজ না পড়লে নামাজের জন্য বলবেন। কেন? এটা আমার ইমানি দায়িত্ব। এটা আমার কি ইমানি দায়িত্ব। এলাকার কোনো ভাই যখন বর্তমানের পাশে থাকবে তাকে বিরত রাখার চেষ্টা করবেন। অন্যায় অপরাধ করলে তাকে বুঝাইবেন। অপরাধের মধ্যে না থেকে ভালো কাজের দিকে আসার জন্য তাকে রাস্তা দেখাবেন। দেখবেন আপনার এই একটা সামান্য ছোট্ট ভালো কাজের কারণে কিয়ামতের ময়দানে আপনার জন্য হিসাব অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝাতে হবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।